বাস বাস, এইসব আবার কি? দেখতে পাচ্ছ না রকেট লঞ্চার আর মিসাইলস? বাদ বাদ, এই মিসাইল দিয়ে কি করবে? আরে এইটুকু জানো নাকি আমি এটা মোটু পাতলুর আর পুরো ফুরফুরি নগরের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আনিয়েছি এগুলোকে। এবার জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। তাহলে বাদ, তোমার এই প্ল্যানের ওপরে তান্দা তান্দা দল দিলে দাও। মটু পাতলু থাকতে তুমি ফুলফুলি নগরের কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করব, ক্ষতি করব। ফুরফুরি নগরের সাথে মোটু পাতলুর মাথাও এইবার ঠিক জায়গায় আমি পাঠিয়ে দেব। কারণ কারণ এইবার আমার প্ল্যান কখনোই ফেল হবে না। আরে পাতলু, ওই দেখো আকাশে কতগুলো মিসাইলস। মনে হচ্ছে কোনো দেশ অন্য দেশের উপরে আক্রমণ করেছে। মতো কোনো দেশ অন্য দেশের উপরে আক্রমণ করছে না, এই আক্রমণ আমাদের উপরই হচ্ছে। পালাও! সবাই আরে বাপরে! ফুরফুরি নগরবাসীরা, জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। এইসব মিসাইল দিয়ে আক্রমণ আমি করেছি। আমি যদি চাইতাম তাহলে এইসব মিসাইল তোমাদের উপরে ফেলতে পারতাম, কিন্তু আমি তোমাদের সবার প্রাণ বাঁচিয়ে দিলাম আর আর মিসাইলকে মুড়ে কোথায় ফাটিয়ে ব্লাস্ট করে দিলাম, যাতে তোমাদের আমার শক্তির একটা অনুমান হয়ে যায়। এবার যদি তোমরা তোমাদের ধ্বংসের হাত থেকে বাঁচতে চাও তাহলে সব দামি জিনিস, টাকা পয়সা, সোনা দানা, রূপ গয়না সবকিছু যা তোমাদের কাছে আছে সেগুলো নিজেদের বাড়ি দরজার সামনে রেখে দাও আর ইঁদুরের মতো নিজেদের গর্তে মানে নিজেদের বাড়িতে ঢুকে বসে থাকো। এই জন, দেনেমি সিঙ্গামা, তুমি এখানে মিসাইল বৃষ্টি করো, বাগুনের গোলা, তোমার যা ইচ্ছা তাই করে নাও। সিঙ্গাম তোমাকে ভয় পায় না, কিন্তু আমার তোমাদের সবার চিন্তা আছে। ফুরফুরি নগরবাসীদের নিজেদের সব দামি জিনিসপত্র, টাকা পয়সা, সোনা রূপা গয়না সব বাইরে রেখে দাও, কারণ যদি মিসাইল বৃষ্টি করে তাহলে গোটা ফুরফুরি নগর ধ্বংস হয়ে যাবে, আমার পুলিশ স্টেশনও শেষ হয়ে যাবে গো। সেই জিনিসপত্র বাইরে বের করে রেখে দাও, নাহলে আমি তোমাদের উপরে মিসাইলের আক্রমণ শুরু করে দেব। না না না, থামো, এই জন থেমে যাও, তোমাকে আইনের দিব্যি। পুরপুরি নগর বাসীরা চটপট করো না। পাতলু, এটা তো অনেক বড় একটা অন্যায়। হ্যাঁ মোটু, এটা তো দিনের সূর্যের আলোতে চুরি হয়ে গেল। চিংগাম স্যার, প্রথমে তো তুমি খুব বেশি গর্জন করছিলে আর তারপর মিনিটে তুমি সিংহ থেকে ইঁদুর হয়ে গেলে। বিড়াল মোটু, ভেজা বিড়াল বলো। আরে মা, মোটু পাতলু একটু বোঝো, একটু বোঝো। আমি আমার চিন্তা করি না, কিন্তু পুরপুরি নগরের চিন্তা আছে আমার, এখানকার বাসিন্দাদের চিন্তা আছে। যদি আমরা এরকম না করতাম আর জন মিসাইল ফেলে দিত তাহলে বাবু বাবু আর বাবার জন্য আমার একটু সময় দরকার ছিল। আর আমাদের ভাবতে দাও, আমরা মিসাইলের মুখোমুখি কিভাবে হব। চিংগাম স্যার, আমার বন্ধু জনের মিসাইলকে ধ্বংস করার জন্য আমার কাছে ন্যানো মিসাইল আছে। হ্যাঁ, আরে যদি থাকে তাহলে দিচ্ছে না কেন পর্দা? ফুরফুরি নগরবাসীরা, ওরে বাবা, জন তো আবার চলে এসেছে এত শীঘ্রই। জানি না এবার আবার কি মেসেজ নিয়ে এসেছে। ফুরফুরি নগরবাসীরা, যদি আমার মিসাইলের আক্রমণ থেকে তোমরা বাঁচতে চাও তাহলে মোটু পাতলুকে ধরে মোড়ের মাথায় বেঁধে দাও, নাহলে তোমাদের উপরে বোমা বর্ষণ হবে, মিসাইলের বৃষ্টি হবে, আকাশ থেকে জলের বদলে
আগুনের গোলার বর্ষণ হবে। খবরদার জন, এটা হতেই পারে না, কখনো হবে না। পুরপুরি নগরের বাসীরা তোমার সামনে কখনো মাথা নিচু করবে না। এরা নিজেদের হিরে মণি মুক্ত দিয়ে দিয়েছে, তো কি হয়েছে, কি হয়েছে? কিন্তু মোটু পাতলু হলো এই শহরের হিরো। মোটু পাতলুর জন্য এই শহর নিজের প্রাণ দিতে পারে। মোটু পাতলু এই শহরের প্রাণ, শান, জান, সব কিছু। কিন্তু প্রাণের থেকেও বেশি দামি আরো একটা জিনিস হয়। যদি আমরা বেঁচেই না থাকি তাহলে মোটু পাতলু আর কি করবে? পুরপুরি নগরের বাসীরা মোটু পাতলুকে নিয়ে এসো আর চৌমাথায় নিয়ে গিয়ে বেঁধে দাও। পালাও, নাহলে এই চিংগাম স্যার তো আমাদের উপরে পাঠিয়ে ছাড়বে। পালাও। আরে চিংগাম স্যার, এই বন্ধু তো ভালো দেখালে। যদি তোমার মতো বন্ধু থাকে তাহলে আর শত্রুর কি দরকার? আইয়া মা, মোটু পাতলু আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখন যখন তোমরা চলে এসেছো তাহলে এখন আর আমি ভয় পাই না। আমরা সবাই একসাথে হয়ে মোকাবিলা করব। চলো ডক্টর সরকার কাছে চলো। আইয়া মা, একটা লোকের জন্য এতগুলো মিসাইল, খুবই অন্যায় এটা। না না, আমি এখনই মোটু পাতলুকে ঠিক করছি। মোটুস, সব মিসাইল আমাদের দিকে আসছে। পালাও। আরে আর কত পালাবে? যখন ক্লান্ত হয়ে উঠবে তখন থেমে যেও, আমার মিসাইল তোমাদেরকে উড়িয়ে ছাড়বে। বাবাস বা, আজ প্রথমবার তোমার পাল্লা ভারী মনে হচ্ছে। কিন্তু বস, এখনো সুযোগ আছে, পালাও, প্রাণ বাঁচিয়ে নাও। কারণ মোটু পাতলু বেশিক্ষণ আর এইভাবে পালাবে না। যখন ওরা পাল্টা উত্তর দেবে তখন আমাদের প্রশ্ন করার আর সময় থাকবে না, সুযোগও পাবে না। চুপ করো, চুপ করো। আরে তুমি আমার সাথে আছো নাকি ওদের সাথে? আমার প্রশংসা করো, আমার প্রশংসা করো। আরে পাতলু, কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না যে। আইডিয়া, যাও গিয়ে জনের থেকে ওর রিমোটটা কেড়ে নিয়ে এসো, আর তারপর ওর মিসাইল আমাদের আওতে থাকবে। আরে মোটু, এটা কি করছো তুমি? নিচের দিকে তাকাও। এটা আমার, পেয়ে গেছি। আইয়া মা, এটা কি করছো তোমরা? সবার জিনিস নিয়ে আমার পুলিশ স্টেশনে একত্রিত করো। যার যা আছে সে সেটাই পাবে। না না, এটা আমার লুট করা মাল। যাও, নিয়ে যাও নিজের জিনিস। এবার আমাদের পালা যান। বাস বাস, বলেছিলাম না তখনই পালা। চুপ করো, পালাতে থাকো। মোটু পাতলু, সরি সরি, এই মিসাইলের হাত থেকে আমাদের বাঁচা। ভুলে গেছে, ভুলে গেছে, সরি।
চিঙ্গামা চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল ইম্পসিবল। চলো জন, জেল তোমার জন্য অপেক্ষা করছে। মোটু পাতলু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার জন্য আরো একবার পুরপুরি নগর বেঁচে গেল, বেঁচে গেল। আর এবার আমি সব লোকেদের টাকা পয়সা সোনার উপর সবকিছু ফেরত দিয়ে দেব। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ।